সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা এই ঘটনার প্রেক্ষিতে কি বলেছেন শুনুন। সাউথ ক্যালকাটা ল কলেজের অভ্যন্তরে তৃণমূলের দাদাদের দ্বারা তাদের লাম্পট্য দুষ্কৃতী মনোভাব, যেভাবে কলেজের ছাত্রীকে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে জবরদস্তি এবং তারপর সম্ভবত গার্ড রুমে একাধিক লোক মিলিয়ে, এবং যারা করছে তারা কলেজ চালায়, কলেজের দণ্ডমুণ্ডের কর্তা, শাসকের মাথা, এর নিন্দার কোনো ভাষা নেই। কিন্তু ছাত্রীকে কলেজে পোস্ট দেওয়া হবে, অতএব সে আমার, আমি পোস্ট দিচ্ছি আমার, আমি যা খুশি করবো, এর চাইতে অপরাধ আর কিছু হতে পারে না। ভয়ঙ্কর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জি, প্রতিবাদী চিকিৎসক, যিনি কেলগস কলেজেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রজত শুভ্রবাবু রয়েছেন। রজত শুভ্রবাবু, আপনি একজন বাঙালি, আপনি লন্ডনের বাসিন্দা, আপনি একজন ব্রিটিশ নাগরিক হতে পারেন, কিন্তু মনে প্রাণে একজন বাঙালি। কিভাবে দেখছেন বাংলাকে? আমি এই যে ঘটনাটা হলো, এটা আজকে সকালে আবার, তবে সত্যি কথা বলবো, এবার না আস্তে আস্তে সয়ে যাচ্ছে। এটা তো এক্সপেক্টেড ছিল, অবহেলা হয়েছে, তারপরে একটা বাচ্চা মেয়েকে বোমা দেওয়া হয়েছে ইত্যাদি। এ তো একটা উইকলি খেলা হয়ে দাঁড়িয়েছে, যেমন প্রিমিয়ার লিগে উইকলি খেলা হয়, আইপিএল উইকলি খেলা হয়, এরকমই হয়ে দাঁড়িয়েছে। একটা হাস্যকর ব্যাপার। আমার বলতে লজ্জা লাগছে যে আমি পশ্চিমবঙ্গের লোক এবং এইখান থেকে গেছি, আইন কলেজ আমার বাড়ি থেকে খুব একটা দূর নয়, অ্যাকচুয়ালি হাঁটা পথ। সেইখানে এরকম হলো, আমি হতবাক। আমার কোনো ভাষা নেই, বাংলা ভাষায় এমন কিছু শব্দ আমার জানা নেই যেটা দিয়ে আমি এটা ডেসক্রাইব করতে পারি। আমার মনে হচ্ছে আমাদের সবাই একসঙ্গে বা জাগার সময় হয়ে উঠেছে। একজন প্রতিবাদী, দুজন প্রতিবাদী, এসব দিয়ে কিছু হবে না। মাস স্কেলে একটা ভীষণ ভাবে একটা রেভলিউশন দরকার। কিভাবে সে বিপ্লব হবে সেটা অন্যেরা বিচার করবেন, সবাই মিলে বিচার করবো আমরা। ধন্যবাদ। আমরা একবার শোনাবো আপনাদের যে যিনি কালীগঞ্জে এই মুহূর্তে সন্তানহারা মা, যিনি সন্তান হারিয়েছেন তৃণমূলের উৎসবের বোমায়, সেই মা আজকে যখন কসবার কথা শুনছেন, তার মুখ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে শুনুন। আপনি বলুন যে আর কাকে কাকে চান আপনি, আর কতটা তামান্না, কতটা অভয়া, কতটা কসবার, কত আরো যে কত 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 নারীদের যে এমনই অবস্থা, হয়তো এমনও নারীরা রাত থেকে দিনেও সুরক্ষা নয়, দিনেও হয়তো মায়েরা বসে বসে চিন্তা করে আমার মা বেরিয়েছে কাজে, আমার মেয়ে। একটা ছোট্ট মা বাবা যখন শিশু জন্ম হয় তখন তার স্বপ্ন থাকে ছেলেরাই স্বাধীনভাবে বেড়াবে, এমন তো নয়। মেয়েদেরও স্বাধীন দেশে স্বাধীনতা থাকার অধিকার আছে। দিদি আপনি জাগুন, আর কতদিন এমন চলবে? এমন চলতে দেয়া যায় না। দিদি আপনি জাগুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।